আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মাগরিবের সলাত আদায়ের পরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন। আমরা প্রতি সপ্তাহেই সরাসরি এই আয়োজনে কোরআন এবং সুন্নাহর আলোকে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করি। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমেদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান মোহতারাম ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন, আমরা দোয়া করি। আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন। ফোন করার সময় অবশ্যই টেলিভিশনের ভলিউমটা মিউট করে তারপরে প্রশ্নটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর নিজের প্রশ্ন নিজে শোনার চেষ্টা করবেন না, এতে অডিওর সমস্যা হয়। প্রিয় দর্শক, আমাদের কাছে SMS করতে চাইলে সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PK স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নাম্বারে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, RTVর যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন YouTube/RTV ইসলামিক শো। এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/RTV। চলে যাচ্ছে আমাদের সম্মানিত শাইখের কাছে। আজকে গুরুত্বপূর্ণ প্রথমে যে প্রশ্নটি, সেটি হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে কেউ যদি আঘাত করে, হত্যা করে, তার প্রতিদান বা শাস্তি কিয়ামতের ময়দানে কি, এ ব্যাপারে যদি বলতেন। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক। অন্যায়ভাবে কেউ যদি কারোর প্রতি কোনো পদক্ষেপ নেয়, জি, অর্থাৎ আঘাতটা এমন, সেটা ওই আঘাতে তার চরম ক্ষতি হোক, কম হোক, অনেক সময় আল্লাহ না করুন মৃত্যুবরণও করেন মানুষ, দুনিয়া থেকে চলে যান। আঘাতের মাত্রাটা বিভিন্ন রকম হয়। তো মাত্রা যেটাই হোক, অন্যকে অন্যায়ভাবে আঘাত করা মানে এটা চরম অন্যায়, এটা সীমা লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এবং সীমা লঙ্ঘনের বিষয়ে আল্লাহ তাআলা সুস্পষ্ট কোরআন কারিমে বলে দিয়েছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা সীমা লঙ্ঘন করবে না, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তো এই যে অন্যের অধিকারে হস্তক্ষেপ, ওটা আমার এখতিয়ার নাই, আমি করছি, আমি বাধা দিচ্ছি, ওটা আমার এখতিয়ারে নাই, তার মানে আমি সীমা লঙ্ঘন করছি, আমার সীমাকে আমি অতিক্রম করছি। অতএব ওই ক্ষেত্রে আমার শাস্তিটা ভয়াবহ হবে, এটাই স্বাভাবিক। এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে সহজে ক্ষমা করবেন না। এখানে দুটো বিষয়, যদি ওই আঘাতটা হকুল এবাদ এর সাথে সরাসরি সম্পর্কযুক্ত হয়, মানে বান্দার হক, এখানে আল্লাহ তাআলার কোনো বিষয় জড়িত নাই, এমনটা যদি হয়, তাহলে ওইটা হয় বেশি ভয়াবহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই লোকটাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত তার সংশ্লিষ্ট ভাই, যে ব্যক্তিকে অন্যায়ভাবে আঘাত করেছে, তিনি তাকে ক্ষমা না করেন। অতএব এটা একেবারেই মানে ধন্যবাদ সিগনিফাইড ধন্যবাদ সম্মানিত শেখ। আমরা পরবর্তী প্রশ্নে কলারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা আমার একটু জানতে চাচ্ছিলাম, ওই যে সিজদায় যে কোরআন থেকে দোয়া করা যাবে কিনা, এইটুকু একটু জানতে চেয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা স্যার, এই প্রশ্নটা কেন আসে এবং আপনি যদি বিভক্ত করে দেন, একে তো হচ্ছে যে সিজদায় গিয়ে ফরজ সালাতে ব্যক্তিগত দোয়া করে, যেগুলো কোরআনে শেখানো দোয়া, সেটা জায়েজ আছে কিনা। আরেকটা হচ্ছে নফল বা সুন্নাহ নামাজগুলোতে ব্যক্তিগত দোয়া, আপনার সেটা কোরআন থেকে হতে পারে, কোরআনের বাইরেও হতে পারে, এই দোয়াগুলো করা জায়েজ আছে কিনা। দেখুন, এই যে সিজদাতে দোয়া, এই দোয়াটার সাথে ফরজের ক্ষেত্রে আবার কতগুলো শর্ত আছে কঠিনভাবে। যেমন আমি যখন একা পড়ব, ফরজ ছাড়া অন্যান্য সালাত, সুন্নত, নফল ইত্যাদি, সেই ক্ষেত্রে আমি সিজদাতে সময় যতক্ষণ ইচ্ছা আমি মানে ওই দিকে রুজু করে আমি মন দিল লাগিয়ে
আন্তরিকতার সাথে যতটুকুন সম্ভব আমি সাজদাতে থাকতে পারি, আমার রবের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি এবং কথা বলতে পারি, দোয়া করতে পারি। ওখানে কোনো সীমাবদ্ধতা থাকে না। আর ফরজ সালাতগুলোর ক্ষেত্রে জামাতের সাথে যখন হয় তখন ওখানে ইমাম সাহেবের অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। ওখানে লম্বা সময় নিয়ে সাজদাতেও তিনি অবস্থান করতে পারেন না। অন্যের অধিকারে হস্তক্ষেপ এটা, কারণ ওখানে তো অনেক মুক্তাদি আছে। ওখানে মুক্তাদির ভিতরে অসুস্থ থাকতে পারে, দুর্বল থাকতে পারেন, সব মিলে। আবার স্টেশনের মসজিদগুলোতে ওখানে গাড়িতে উঠবে নামবে, তাড়াহুড়া আছে আসা যাওয়ার, সব মিলে সেখানে মধ্যম গতিতে সলাৎটা আদায় করা হয় বিধায় ওখানে ওই ব্যক্তিগত দোয়া ইত্যাদি বিষয়ের কোনো সুযোগ ফরজ সালাতগুলোতে সেজদাতে থাকে না। আর নফল মুস্তাহাব বা সুন্নাত যেগুলো আমরা বলি, ওখানে নিজের ইচ্ছামতো সময় সুযোগ সাপেক্ষে আমরা সময় ব্যয় করতে পারি। অতএব ওই সময়টাতে আমি আমার মন থেকে ওই ভাষাটা কি হবে ওটা জরুরি না, ওটা আমার মাতৃভাষা, ওখানে ব্যাকরণ মিলিয়ে শুদ্ধভাবে বলতে হবে আল্লাহকে এমনটাও জরুরি না। আল্লাহ তাআলার সাথে আমার মনের একটা সম্পর্ক, সেখানে আমি দোয়া করব, আমার কথাগুলো বলবো এবং আল্লাহ ওটা কবুল করে নেবেন, এটাই আশা করা যায়। ধন্যবাদ মোহতারাম। তার মানে বলতে চাচ্ছেন ফরজ সালাতে না করে নফল বা সুন্নাহ নামাজে করতে। জি ধন্যবাদ। আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা বলেন প্লিজ। সাইক, আমার এক চাচা প্রবাসে আছে, তিনি খুব অসুস্থ ওই দেশে, পোল্যান্ডে। তার জন্য আমরা কিভাবে দোয়া করতে পারি? কিভাবে দোয়া করলে আল্লাহ হয়তো শেফা দিতে পারে, কিংবা দিবে আল্লাহ? ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই শুনেছেন প্রশ্নটি সম্মানিত স্যার। চাচা পোল্যান্ডে আছে, অসুস্থ, তো এখানে দেশে থেকে চাচার জন্য কিভাবে দোয়া করতে পারেন বা কি করতে পারেন? ওটা খুব সহজভাবে তিনি পারেন, সকলকে নিয়ে পারেন, একা একা পারেন। এবং সেই ক্ষেত্রে দোয়া করার আগে 4টা বিষয় খেয়াল রাখা খুব জরুরি যে কোনো দোয়ার আগে, সেটা আমি কয়েক সেকেন্ডে বলছি। প্রথমত সূরা ফাতিহা, ওটা অন্তত একবার পড়া। সূরাতুল ফাতিহা মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত থেকে দোয়া করা, মনের ভাবটা প্রকাশ করা, এটা উত্তম দোয়া। আর সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন তিনি, এতে করে তার যে এক্সট্রা সওয়াবটা, কোরআন কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতের যে সওয়াবটা তিনি পেয়ে যাবেন। এবং ইস্তেগফার করবেন। ইস্তেগফার করলে তখন আল্লাহ তাআলা যে ক্ষমা করবেন ওটা একটু নিজের জন্য সহজ হয়। আর দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়লে যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আর দরুদ শরীফ না পড়লে দোয়ার মাঝখানে আগে পড়ে, তাহলে ওই দোয়াটা আকাশ পৃথিবীর মাঝখানে শূন্যে, মহাশূন্যে ঝুলন্ত অবস্থায় থাকবে, কবুল হবে না। দরুদ শরীফ খুব এখানে একটা বড় ভূমিকা পালন করে দোয়া কবুলের ক্ষেত্রে। সুতরাং এই ভাই তার চাচার জন্য হোক বা অন্য যে কোনো ব্যাপারে দোয়া করার আগে এই 4টা বিষয়, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইস্তেগফার, দরুদ শরীফ পড়ে তারপরে আল্লাহ তাআলার কাছে মনের ভাবটা খুলে বলা, আবেদন করা, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে ইসলাম আসলে কোন ধরনের শিক্ষা ব্যবস্থাকে অ্যালাউ করে বা গ্রহণ করে, যেই শিক্ষা ব্যবস্থায় দেশের কল্যাণ, জাতির কল্যাণ, দিনের কল্যাণ, মানবতার কথা, মনুষ্যত্ববোধের কথা, জ্ঞান বিজ্ঞানের কথা আমরা কমনলি সবাই বলি, কিন্তু সেই জায়গাটায় অনেক সময় গ্যাপ তৈরি হয়, সেই জায়গাটায় অনেক সময় বাড়াবাড়ি হয়, ছাড়াছাড়ি হয়। সেক্ষেত্রে কোরআনের যে শিক্ষা, এটার মূলনীতি বা ফর্মুলা একজন শিক্ষক হিসেবে আপনি কি বলবেন? চমৎকার কথা বলেছেন। ইসলামের যে শিক্ষা ব্যবস্থা, ওখানে আপনাকে দেখতে হবে মূলত 3টা বিষয় ওর ভিতরে আছে কিনা, ওটার অন্তর্ভুক্ত কিনা। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ এটা হলো মূল, আল্লাহ তাআলার যে একত্ববাদ, ওয়াহদানিয়াত, এটাকে যদি সুস্পষ্টভাবে সুদৃঢ় অঙ্গীকারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় স্থান দেওয়া না হয়, তাহলে ইসলামী শিক্ষার কোনো গুরুত্ব মোটেও থাকে না। জি। নাম্বার 2 হলো রিসালাত, তাওহীদকে অর্থবহ করে গড়ে তোলার জন্য, এস্টাবলিশ করার জন্য, বোঝার জন্য, ধারণ করার জন্য রিসালাতের কোনো বিকল্প নাই। যে কারণে আমরা
সহজে যে কালেমা শাহাদাত বলি বা কালেমা তৈয়বা বলি, যেটা আমরা এইভাবে বলে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মানে কি, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রসুল, এটার দ্বিতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হলো। এই যে রেসালাত, দুটো বিষয় যখন শিক্ষা ব্যবস্থায় থাকবে তখন গোটা স্ট্রাকচারটা স্পষ্ট হবে। আর এটা তখনই পুরোপুরি অর্থবহ হবে যদি আমি পরকালে আস্থাশীল হই, বিশ্বাস রাখি, ঈমান রাখি। কারণ সবচেয়ে ইসলামিক এডুকেশন সিস্টেম আর এই যে সেকুলার এডুকেশন সিস্টেম, দুটার মধ্যে বড় পার্থক্যই এটা, পরকাল বলতে কিছু নাই। এটা যখন আমি মনে করব তখন আমার ইসলাম কি আর এন্টি ইসলাম কি, আমার তো কোনো কিছুর প্রয়োজন হয় না, পরকাল বলতে কিচ্ছুই নাই। সুতরাং এই যে পরকালের প্রতি আস্থা, এটা হবে 3 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাকে আমাকে দুনিয়াতে কুরআন ও সুন্নাহ মোতাবেক পথ চলতে সার্বক্ষণিক সহযোগিতা করবে। অতএব ইসলামের শিক্ষা ব্যবস্থার ভিতরে তাওহীদ, রেসালাত, আখেরাতকে পুরোপুরি এস্টাবলিশড করলে অন্যান্য যে ভালো কোয়ালিটির কথাগুলো আপনি বললেন, ওইগুলো অটোমেটিক্যালি ভালোভাবে ধাবিত হবে। আর এর পাশাপাশি যে বিষয়টা মনে রাখতে হবে, আমি সবসময় যেটা বলি, আমি বর্তমান সরকারকেও এ বিষয়ে পরামর্শ দিয়েছি বিভিন্নভাবে, যে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ধাপে, স্টেজে, ক্লাসে, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রসুলের যে জীবন আদর্শ, জীবন চরিত, নবীজির আমাদের জীবনে রয়েছে তার মানে আদর্শ। এই যে আদর্শটা, এটা বাস্তবায়ন করতে হলে রসুলের জীবন চরিতকে শিক্ষা স্তরের সকল পর্যায়ে যেখানে যতটুকুন প্রযোজ্য এবং প্রয়োজন, এক্সপার্টরা যতটুকুন ফিল করবেন, ওইটা যদি সন্নিবেশ করা হয়, তাহলে দেখা যাবে যে টোটাল শিক্ষা ব্যবস্থাটা নবীজির চরিত্রে, ওই ধাঁচে, আদর্শে গড়া হবে। এবং কোরআন ও সুন্নাহর এই নীতিমালা প্রয়োগ করলে ইসলামের শিক্ষাটা যেভাবে প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, এর কোনো বিকল্প নাই এবং শান্তি সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। ধন্যবাদ। আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার দুটো প্রশ্ন ছিল, যে ফরজ নামাজে সালাম ফেরানোর আগে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল নি'মাল নাসির দোয়া ইউনুস আর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই তিনটা দোয়া পড়া যাবে কিনা সালাম ফেরানোর আগে, দোয়া মাসুরার পরে? আর আরেকটা হচ্ছে শুক্রবারের জন্মের কোনো ফজিলত আছে কি না? আমার 3টা কন্যা সন্তানের এই শুক্রবারে জন্ম হয়েছে। এই 2টা প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, উনি যে এটা বলছেন যে দোয়ায়ে মাসুরা, একটি ভুল কনসেপ্ট আমাদের বাংলাদেশে আছে। সেটি হচ্ছে, আমরা মনে করি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই একটাই মনে হয় দোয়ায়ে মাসুরা। আসলে দোয়ায়ে মাসুরা আরও আছে, একাধিক আছে। এবং এর পরবর্তীতে হাদিসের শেখানো বা কোরআনের শেখানো দোয়া, এটা পড়া যাবে কিনা, বিশেষ করে উনি 2-3টে দোয়ার কথা বলেছেন, দোয়া ইউনুসের কথা বলেছেন, আরও আদার্স অন্যান্য অনেক দোয়া আছে, এই বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ। আমি এটার সাথে দোয়া কুনুতকেও বোঝার জন্য একটু টেনে আনবো। আমাদের 2টা দোয়া সম্পর্কেই আমাদের সীমাবদ্ধতার জন্য আমরা মনে করি দোয়া কুনুত মানে আমরা সবসময় যেটা পড়ি এটাই, এর বাহিরেও দোয়া কুনুত আছে। নাম্বার 2, মূল প্রসঙ্গ যেটা, যে দোয়া মাসুরা, দোয়া মাসুরাতে আমরা আমাদের সীমাবদ্ধতার কারণে, নিয়ম নীতি মানার কারণে, সময় স্বল্পতার কারণে আমরা এটাকেই দোয়া মাসুরা মনে করি। তবে এর বাহিরেও দোয়া মাসুরার অস্তিত্ব আছে, যেটা আপনি প্রথমেই ইঙ্গিত দিলেন। এবং সে দোয়া মাসুরাগুলো হবে 3টা বৈশিষ্ট্য যেটার ভিতরে থাকে। নাম্বার 1 হলো ওগুলো সুস্পষ্ট কোরআন ও সুন্নাহর দ্বারা প্রমাণিত হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস করেছেন, এরকম কিছু। নাম্বার 2, ওইগুলোর অর্থ হবে প্রকৃত দোয়া, যেটা দোয়ার যে আবেদনটা, ওইগুলোর ওই মনোভাবটা এর ভিতরে প্রকাশ পাবে। 3 নম্বর হলো ওইগুলোর ভিতরে দূষণীয় কিছু থাকবে না এবং দুনিয়াবি কোনো ছোঁয়া ওর ভিতরে থাকবে না। একেবারে নিরেট আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যে দোয়াগুলো, এই 3টা বৈশিষ্ট্য যে দোয়াগুলোর ভিতরে থাকবে, সেগুলো দোয়া মাসুরার অন্তর্ভুক্ত। এবং কেউ চাইলে
তার যদি দোয়া মাসুরা সম্পর্কে অগাধ ধারণা থাকে, ব্যাপক ধারণা থাকে, তিনি প্রচলিত দোয়াটা পড়েও ওইগুলো পড়তে পারেন সালাম ফেরানোর আগে, একা একা হলে। আগেই বলছি, যদি ওই যে ফরজ নামাজের হয় তখন তো অত সময় পাবেন না, সেই ক্ষেত্রে তার সতর্ক থাকতে হবে ওই নির্ধারিত সময়ের মধ্যে যতটুকু আমরা স্যার আপনার কাছে ওটা তিনি পারবেন ইনশাআল্লাহ। আপনার কাছে আবারও ফিরবো ইনশাআল্লাহ। একটি বিরতি সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। সময় হয়েছে একটি বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আলোচনা করছেন মোহতারাম ডক্টর আতাউর রহমান মিয়াজি। আমরা বিরতির আগে এক বোনের প্রশ্ন নিয়েছিলাম, একটি প্রশ্নের উত্তর বাকি ছিল আমাদের মনে আছে। এখন এই মুহূর্তে আরেকজন দর্শক অপেক্ষা করছেন, আমরা প্রশ্নটা নিয়ে স্যারের কাছে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্নটা বলেন, আমরা শুনছি আপনাকে। জি হযরত, আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা সময় পার করছি, আমার খুব নামাজ, আল্লাহর দিকে, আল্লাহর পথে খুব ভালো কাটতো দিনটা, ঠিক আছে। এখন আমার সময়টা কাটতেছে মানে ব্যভিচার পাপের দিকে বেশি। আমি কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। স্যার নিশ্চয় শুনেছেন, জি, এক সময় ভালোই ছিল। এরকম বহু মানুষ আছে, মানে আমাদের আশপাশে দেখি, পরিবারও আপনি পাবেন, যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো নিয়মিত নামাজ ছিল, দিনদার ছিল, কর্মজীবনে এসে সব কিছু এলোমেলো, একেবারে উলটপালট, পুরোটাই চেঞ্জ। ইভেন মাআযাল্লাহ নাস্তিক পর্যন্ত অনেকে হয়ে যায়। এবং এমনও বলে যে আমি তাবলিগ করেছি, আগে আমি সংগঠন করেছি, কিন্তু এখন নাই। তো আগে ভালো ছিল, এখন খারাপ হচ্ছে। আমি বলবো যে ফিরে আসার জন্য এই সিগন্যালটা পজিটিভ একটা সাইন আমার মনে বলে। তো আপনি কি সাজেস্ট করবেন এই ভাইয়ের সেম বিষয়? আপনি একটু কথা বলে ফেলেছেন। অর্থাৎ এই যে অনুভূতিটা, অন্তত এতটুকুন যিনি ফিল করবেন, রিয়েলাইজ করবেন যে এককালে তো আমি খুব ভালো ছিলাম, এখন আমি খারাপ হয়ে গেছি, বিভিন্ন কারণে খারাপ হয়ে যায় মানুষ। তো এই যে অনুভূতিটা, এখন আমি আবার ভালো পথে আসতে চাই, এটা কিন্তু খুব ভালো অনুভূতি। এবং এই অনুভূতিটার কারণেই আল্লাহ তাকে ভালো পথে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা সোজা বলে দিয়েছেন, হতাশ হও না, আশাবাদী হও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে কারিমা তো একেবারেই এই সমস্যার অনুকূলে আল্লাহ তাআলা কোরআন কারিমে সেট করে দিয়েছেন। তার মানে আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, তুমি তো ভালো ছিলে, এখন খারাপ অবস্থায় আছো, মন যেহেতু এতটুকুন সায় দিয়েছে যে তুমি ভালো হতে চাও, এই পজিটিভ অনুভূতিটার জন্য তুমি আশাবাদী হও, চিন্তার কারণ নেই। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের যাবতীয় পাপরাশি মাফ করে দিবেন। সেখানে ইস্তেগফার করতে হবে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, চূড়ান্ত তওবা যেটা, অর্থাৎ যে তওবাতে 3টা বৈশিষ্ট্য থাকবে। প্রথমত, আমি যে অতীতে ভুল করেছি এটা আমি বুঝতে পেরেছি, আর বুঝতে পেরে আমি অনুতপ্ত হয়েছি, এটা তার ভিতরে আছে, প্রশ্নকর্তার কথা থেকে আমরা বুঝতে পেরেছি। নাম্বার 2, তোমার ওয়াদা করতে হবে, কমিটমেন্ট করতে হবে যে আল্লাহ, যা ভুল করেছি, অন্যায় অপকর্ম করেছি, এখন থেকে ওয়াদা করলাম তোমার সাথে আমি আর এগুলো করব না। নাম্বার 3, দয়া করে তুমি আমাকে আগের এই অপরাধগুলোকে ক্ষমা করে দাও, এটা থেকে মুক্ত হয়ে আমাকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো পথে ফিরিয়ে আসবেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ধন্যবাদ। মোহতারাম আরেকজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, আমি হযরত থেকে বলছি। জি বলুন। আমার ছোট ভাই ছিল, ছোট ভাই আমার বিবাহ করার পরে তার স্ত্রী মানে মাথার দোষ করে গেছে, মেন্ডেল। বর্তমানে কিছুদিন বাদ সে মেয়ে 3টা ছিল, এখন সে মেন্ডেল অবস্থায় কোনো মানে দুনিয়ার কোনো খুঁজতে দেয়। এখন সে চাইতেছে আবার সে বড় বললে কি বিবাহ করা যাবে, ইসলামের কি দায় আছে, আমার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা।
আচ্ছা, এটা একটা মানে জটিল সমস্যা। সেটি হচ্ছে একজন যদি পাগল হয়ে যায় বা মেন্টাল হয়ে যায়, সেটা স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, তো তো মানে সে বিয়ে করতে পারবে কিনা অন্য কাউকে? সে বলতে হাজবেন্ড বা ওয়াইফ, জি, মানে ওয়াইফ পাগল হয়ে গেছে, এখন ওয়াইফের বড় বোনকে বিয়ে করতে পারবেন কিনা, এটা হলো মূল প্রশ্ন। জি, দেখুন, এখানে ওয়াইফ যেহেতু মেন্টালি এমন পর্যায়ে গেছে যে ভালো হওয়ার সম্ভাবনা নাই, এটা যখন নিশ্চিত হবে এবং বিশেষজ্ঞ ডক্টর যখন একথা বলবে যে তার ভালো হওয়ার সম্ভাবনা নাই, তখন তার সাথে বিবাহটা বিচ্ছিন্ন করে দিতে হবে। জি, প্রথমে এই বিবাহটা বিচ্ছিন্ন করতে হবে। যখন বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তার আপন বোন, বড় হোক ছোট হোক, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। কিন্তু তাকে স্ত্রী হিসেবে রেখে তালাক দেওয়া ছাড়া, চূড়ান্তভাবে তাকে তার স্ত্রী হিসেবে স্বীকৃতি অস্বীকার করা ছাড়া তিনি তার বোনকে একসাথে বিয়ে করা হারাম, পারবেন না, হারাম একসাথে। জি, ধন্যবাদ। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন বিরতির আগে, তার 3 কন্যায় জুমাবারে দুনিয়ার মুখ দেখেছে বা জন্ম হয়েছে, সেক্ষেত্রে আলাদা কোনো ফ্যাসিলিটি বা ফজিলত আছে কিনা, এ বিষয়ে আপনার কাছে জানতে চেয়েছে। দেখুন, জুমাবারের একটা আলাদা ফজিলত আছে, সেগুলো আমরা জানি। আর জুমাবারে 3 কন্যাই জন্মগ্রহণ করেছে, এটা নিঃসন্দেহে একটা ভালো দিক, পজিটিভ দিক। এর জন্য তারা বিশেষ মর্যাদা সম্পন্ন হবে কিনা, এরকম বর্ণনা কোরআন ও হাদিসে কোথাও নেই। তবে ভালো দিনে 3 জন জন্মগ্রহণ করেছে, এতে আশা করা যায় তাদের দ্বারা ভালো কিছু হবে। এটা হলো আমাদের আশা, আবেগের জায়গা, কিন্তু কোরআনের বা হাদিসের বর্ণনা এমন সুস্পষ্ট কিছু নেই। জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে যেটি বলছিলাম আমরা, যে শিক্ষা ব্যবস্থা নিয়ে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনি বলছিলেন যে কোরআন এবং সুন্নাহের জ্ঞান, মৌলিক জ্ঞানগুলো অন্তত ইনভলভ বা সম্পৃক্ত করতে। আচ্ছা মোহতারাম, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। বাংলাদেশে আগের চাইতে কিন্তু শিক্ষিতের হার অনেক বেড়েছে, কিন্তু সেই অনুপাতে ভালো মানুষের সংখ্যা কি বেড়েছে? আর যদি বলেন যে হ্যাঁ অনেক বেড়েছে, তাহলে এত খারাপ সমাজের মধ্যে আমরা দেখছি কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা মূলে, রুট ঠিক না থাকলে যেটা হয়, আপনি এখানে 3টি বিষয় আপনি উল্লেখ করেছেন। প্রথমত, আগের চেয়ে শিক্ষিতের সংখ্যা বেড়েছে, হ্যাঁ, এতে আমি একমত। প্রচলিত ধারায় পড়াশোনা করে উচ্চশিক্ষা নিয়ে অনেক মানুষ বের হয়ে আসছে, ওতে পার্সেন্টেজ বেড়েছে, সন্দেহ নাই। নাম্বার 2, কিন্তু ভালো মানুষ তৈরি হচ্ছে না কেন? তাহলে বোঝা গেল ভালো মানুষের সংখ্যা আশানুরূপ আমরা দেখছি না, এটাও সত্য। নাম্বার 3, তাহলে সমস্যাটা কোথায়? আচ্ছা, দেখুন, ভালো মানুষ হচ্ছে না, শিক্ষিত লোকের সংখ্যা বাড়ছে। এর কারণ হলো শিক্ষাটা আমরা কোন শিক্ষাটা অর্জন করছি, ওই শিক্ষার ভেতরে ভালো মানুষ তৈরি করার মাল মশলা আছে কিনা, এটা হলো প্রথম দেখতে হবে। আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু আমরা অশিক্ষা, কুশিক্ষায় ওই সংস্কৃতিগুলোকে ধারণ করে আমরা শিক্ষিত হচ্ছি। কাজেই আমাদের মানবীয় মূল্যবোধ, কোয়ালিটি, এটা বাড়ছে না। আমরা বরং পশুত্বের পর্যায়ে চলে গেছি, আমাদের আচরণে এটাই প্রমাণ হচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা মূলে, শিক্ষা ব্যবস্থার মূলে। শিক্ষা ব্যবস্থার মূলে কেন বললাম? আপনি দেখবেন এই যে মিস্টার ডারউইন, বায়োলজিক্যাল সায়েন্সের একজন বড় বিজ্ঞানী, জীববিজ্ঞানী, তিনি দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই নামে একটা বড় বই লিখেছেন। আমি আগাগোড়া অনেকবার পড়েছি। ওখানে অনেক কথার ভেতরে তিনি যেটা বলেছেন, ম্যান ইজ ডিসেন্ডেড ফ্রম মাঙ্কি, বানর থেকে মানুষের উদ্ভব। এই যে গোড়ায় সমস্যা, তার মানে আপনাকে আমাকে এক কথায় বানরের বংশধর বানিয়ে দেওয়া। তো যেটা বানানোর কোনো এখতিয়ার তার নাই, সে বানিয়ে দিল। তো যখন কোনো মতবাদ আমাদের দেশে বা বিদেশে আসে, তখন কিছু না কিছু লোক ওই দিকে ধাবিত হবেই। ওটা ভালো না মন্দ, সত্য না মিথ্যা, ওইটা বোঝার কোনো প্রয়োজন নাই। একদল হুজুগে বাঙ্গাল আমরা যে বলি, ওরা ওই দিকে ধাবিত হবে। যার কারণে ওই কুশিক্ষাটা আমাদের সমাজে একেবারে এভাবে অনুপ্রবেশ করছে। আর অন্যদিকে
ইসলামী শিক্ষা যেটা, কোরআন ও সুন্নাহর শিক্ষা যেটা, সেই শিক্ষাটা একেবারেই অনুপস্থিত থাকার ফলে ওই শিক্ষাটা আমাদের উপর খুব কঠিনভাবে আসর করেছে, যার জন্য আমরা ওই রুটের সমস্যাটাকে যদি নির্মূল করতে না পারি তাহলে আমরা কোনোদিনও ভালো মানুষ পাবো না ওই শিক্ষার দ্বারা। সো অল অফ আস মাস্ট কাম ব্যাক টু দি এডুকেশন, দ্যাট ভেরি এডুকেশন হুইচ ইজ এস্টাবলিশড অন দি হোলি কোরআন অ্যান্ড দি সুন্নাহ। এবং সেই ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম ওই যে প্রশ্নের জবাবের ক্ষেত্রে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন চরিত, ওটাকে যদি শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে আপনি না এনে দেন তাহলে তো বানরের কথাই আমাদের শুনতে হবে। এই যে কয়েকদিন আগ পর্যন্ত আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, ক্লাসরুমে শিক্ষক কুতকুত খেলে, নাচানাচি করে এবং ওই ছাত্ররা ওইভাবে দেখে, তাদেরকে ওইটার অভ্যাস করায়, প্র্যাকটিস করায়, তার মানে কি ওই শিক্ষাটা আমাদেরকে লেজ কেটে দিচ্ছে, আমাদের মেরুদণ্ডটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। অতএব এই ধরনের বাজে শিক্ষা ব্যবস্থা দিয়া কোনোদিনও ভালো মানুষ আশা করা যায় না। ওই শিক্ষায় যারা শিক্ষিত পার্সেন্টেজ তাদের বাড়বে কিন্তু ভালো মানুষ তৈরি হবে না। আর রুটে যেহেতু গন্ডগোল, রুটকে ওটাকে উৎখাত করে দিয়ে অরিজিনাল কোরআন ও সুন্নাহকে ওখানে সেট করতে হবে, নবীজির আদর্শকে ওখানে সেট করতে হবে, তাহলেই ভালো মানুষ আশা করা যেতে পারে। ভাই যে কথাটা বলছিলাম, এই যে আমাদের এনসিটিভির যে কোর্স কারিকুলামে, শিক্ষা কার্যক্রমে, ওখানে ওটা মানে পরিবর্তনের জন্য, পরিমার্জনের জন্য কমিটি করা হয়েছিল। তো কমিটি করলেই হবে না, ওটা আবার বাদও করা হয়েছে, আবার করবে, আবার বাদ করবে। এটা না করে যে কাজটা করতে হবে, কমিটিতে চেয়ারম্যান এবং মেম্বার হিসেবে যাদেরকে রাখতে হবে তারা হবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে এক্সপার্ট এবং তারা কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করে নিজেকে ওইভাবে এস্টাবলিশড করেছেন সমাজে। ওই রকম লোকগুলোকে প্রায়োরিটি দিয়ে যদি কমিটিটা পুনর্গঠন করা হয়, ওখানে ইসলামিক ডিস্টিংগুইশড ইসলামিক স্কলার যদি কয়েকজন রাখা হয়, এর পাশাপাশি এক্সপার্ট বিভিন্ন দিকের যদি রাখা হয়, তাহলে ওই কমিটিটা সুন্দর হবে এবং ওইটার পরিমার্জন, পরিশোধন ওটাও সুন্দর হবে, ভালো বিষয়গুলো থেকে যাবে, মন্দগুলো উৎখাত করা হবে। ওটাকে ঢেলে সাজানো হলে কোর্স কারিকুলামকে আপনি তখন ওটাকে শ্রেণীকক্ষে যখন পড়াশোনার জন্য দেবেন, ভালো মানুষ তৈরির ওই মাল মশলাগুলো তারা পেয়ে যাবে ছাত্রছাত্রীরা, অতএব তারা ভালো হবে, কোনো সন্দেহ নাই। জি, ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, আরেকটি বিষয়, সমাজে অনেক মানুষ মনে করে যে কোরআন হাদিসের শিক্ষা মনে হয় বিজ্ঞান শিক্ষার বিপক্ষের কোনো বিষয়, মানে সাংঘর্ষিক, পজিটিভ এবং মানে নেগেটিভ দুটো বিষয়ে কিন্তু এইভাবে কথা বলা হয়। আসলে বিজ্ঞানের বিপক্ষে কোরআন কিনা? নাউজুবিল্লাহ। মোটেও না। এখানে দেখতে হবে বিজ্ঞানের কোনো ফর্মুলাই ফাইনাল না, যেটা আমাদের সমাজের 99% লোক বোঝে না, ওই কারণে এই ভেজালটা তৈরি করে। আপনার দেখতে হবে মানুষের জ্ঞান সীমাবদ্ধ, ওখানে মেরিটস আছে, ডিমেরিটস আছে। আর কোরআন ও সুন্নাহর জ্ঞান ওটা ওখানে আল্লাহর বক্তব্য, কথা, নবীজির কথা, ওর মধ্যে তো ডিমেরিটসের কোনো সুযোগ নেই, যা আছে সঠিক সত্য। সুতরাং বিজ্ঞান প্রয়োজনে পরিবর্তন করা যেতে পারে কোরআন ও সুন্নাহকে মানদণ্ড ধরে, কিন্তু বিজ্ঞানকে মানদণ্ড তৈরি করে কোরআন ও সুন্নাহকে ওই নিরিখে বিচার বিশ্লেষণ করে ওখানে পরিবর্তন আনা, তাহলে তো ডারউইনের সেই বানরের বংশধরকে স্থান করে দেওয়া। ধন্যবাদ সম্মানিত স্যার, আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। যা কিছু শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।